আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হুজুর পরিবারের পঞ্চম পর্ব নিয়ে চলে আসলাম। সবাই দেখবেন প্লিজ। সব কাজ কারবার সবার শেষ, এখন শুধু পড়ে আসার পালা। হ্যাঁ মা, ঠিক বলেছেন, এখন শুধু পড়ে আসার পালা। কখন যে আমার নানুর বাড়িটা আসবে আমি দেখতেই পারছি না, এখনো আসছে নাকি। উফ, আর ভালো লাগছে না সত্যি। আপু কখন আসবে? আমি যাই দেখি। বাইরে দাঁড়িয়ে থাকবো? না না, তুই এখানে চুপ করে বল বলছি। আচ্ছা ঠিক আছে, বসলাম। কিন্তু আপু কখন আসবে? সেটা তো তোর বাবা মা, বাবা তারপরে তোর ফুফা সবাই তো গিয়েছে আনতে, ঠিক চলে আসবে কিছুক্ষণ বাদে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করি। হ্যাঁ সেটাই কর, ওয়েটই কর, এছাড়া তুই পাইনি। হ্যাঁ সেটাই, ওয়েট করি। আমার মেয়েটা যে কখন আসবে আমি তো আর ধরেই রাখতে পারছি না নিজেকে। কেন যে এয়ারপোর্টে গেলাম না। উফ, মেয়েটা যে কখন আসবে আর কতক্ষণ ধরে যে ওয়েট করব। না, সকাল হয়ে গেল, আজকে তো আমার দিদি আসার কথা। কই, এখনো তো মনে হয় আসেনি দিদি। আসলে তো কথাবার্তা হতো। যাই হোক, আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যেতে হবে আমাকে। যাই, মায়ের কাছে যাই, দেখি কোন দিকে আছে মা। যাই। আজকে টুবুলিটা খালি পাইচারি করছে ওর মেয়ের জন্য। যাই হোক, 10টা বছর তো দেখেনি ওর মেয়েকে, এই জন্যই অবস্থা মা। সেটা যে কারই, হ্যাঁ সেটা তো আমার নাতাশার ক্ষেত্রেও হয়েছিল। উফ মা, এখন আবার আমাকে টানিয়ে আনতে হলো। হ্যাঁ এমনি আর কি বললাম। আচ্ছা ঠিক আছে, বলো। তোমরা কি আমার মাকে দেখেছো? মা কোথায় গো? তোমার মা তোমার দিদির জন্য টেনশন করে করে পাইচারি করছে। ইস, এই মাকে যে কোথায় পাই বুঝতেই পারছি না। তোমার মা হয়তো হাঁটতে হাঁটতে ছাদে গিয়েছে, দেখো, ছাদে গিয়ে দেখে আসো। আচ্ছা ঠিক আছে, ছাদে গিয়ে দেখে আসি। তানি, আমাদের এমন অবস্থা যে রাত্রে তারা গুনার মতন অবস্থা। শুয়ে শুয়ে কখন থেকে ভাবছি যে দিদিভাই আসবে, দিদিভাই আসবে, এখনো কোনো খোঁজই নেই পরে দিদিভাইয়ের। ঠিক বলেছিস। তাও কখন আসবে শুনেছ নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, শুনেই নিয়েছি, ও রাত 2টোর সময় চলে আসবে। উফ, মেয়ে রোজি যে কখন আসবে, আমি যাই চা করে নিয়ে আসি তোমাদের জন্য। আমিও যাই তাহলে, দেখি মামনি শুনো। এই তোমরা চলে এসেছি। হ্যাঁ চলে তো এসেছি। তা কলিং বেলটা বাজাবে না? হ্যাঁ মা, দাঁড়া বাজাচ্ছি। কিন্তু এই তো বাজিয়েছি, এখনই তোর মারা দেখবি এসে দরজা খুলে দেবে। দাঁড়া, আমি একটু আসছি। ওই তো মনে হয় পড়ে এসে গেছে। না বাবা, আমি যাই, আমি আগে যাই। আবার নানা ভাইটা এসে গিয়েছে। সবাই এসো গো। হ্যাঁ আসছি মা, যান। চলো চলো চলো, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ যাও, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। এ ভাই চল না যাই, আমাদের বাবলিরে কতদিন পর আসলো। হ্যাঁ হ্যাঁ যা, আসছি আসছি। আমিও দিলাম। হ্যাঁ বাবা, তুমি বসে থাকো, তোমার ওঠার দরকার নেই, তোমার এখন বয়স হয়েছে, এই জন্য আমি ভিতরে পরীকে নিয়ে আসছি। ঠিক আছে, যা। কি রে দিদি, চল না আমরাও যাই, আমাদের ভাগ্নিটা এতদিন পরে আসলো। হ্যাঁ হ্যাঁ চল চল, যাই যাই। হ্যাঁ চল চল যাই।
আমি কি যাবো না নানা ভাই? হ্যাঁ যাবি তো, যা, তোর আপু এসেছে, যা এক্ষুনি যা, আমি দৌড় দিই। বাবা আমিও তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা যাও। আমি এখানে একা একা বসে থাকি, ওরা আসুক। ওই তো আমার মেয়েটা মনে হয় এসে গিয়েছে। না যাই, আগে দেখে আসি আমার মেয়েটা কেমন হয়েছে। না এখন যে কেন দরজা খুলছে না? আরে এসে যাবে একটু, হয়তো সবাই কাজে ব্যস্ত। আর যেহেতু পরিমা আমাদের অনেকদিন পর এসেছে ফিরে, এই জন্য আর কি। কিন্তু এত দেরি, উফ আমার আর ভালো লাগছে না। শুধু শুধু এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমি তো টায়ার্ড। সবাইকে তো বুঝতে হবে। সেটা তো আমরা বুঝেছি, কেন যে এখনো আসছে না, এত দেরি কেন করছে? তোমার বাবা আবার কোথায় গেল? এই তো আমি এসেছি। ও ওরা একটু কাজে ব্যস্ত, ওরা এই জন্য একটু দেরি করছে হয়তো। যাই হোক চলে আসবে, আমি আছি তো। ওই তো দরজা খুলেছে। আরে নানু ভাই তুমি চলে এসেছ? পরিমা, কতদিন পর আমার কাছে না মা, আমি আগে হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো। আচ্ছা আয় ভিতরে আয়। আরে দাদু ভাই তুমি চলে এসেছো? হ্যাঁ আমি চলে এসেছি। আমি গিয়ে আগে গোসলটা করে নিই, মাথাটা খুব ঘুরছে। যাই আগে ঘরে যাই, তোমাকে আবার মনে হয় ডাক্তার দেখাতে হবে। না না কোনো সমস্যা নেই, আমি একটু ঠিকই আছি। না না আচ্ছা আমি যাই তাহলে আগে গোসলটা করে আসি, হয়তো গোসলের কারণে হচ্ছে। হাই হাই কি হলো? মা কি হয়েছে? উঠো উঠো উঠো। পায়ে খুব লাগলো, যে পড়ে গিয়েছে তো। কিছু হবে না, আমার রুমে নিয়ে চলো। ঠিক আছে আপনি শোন তো, আমি আপনার পাটা টিপ পাড়িয়ে দিচ্ছি। তুই তোর ব্যাগটা অন্তত আমাকে দে। না মা, আমি আমার নিজের ব্যাগ নিজেই নিতে পারি, তুমি ভেতরে যাও প্লিজ, বেশি কথা বলিও না। আচ্ছা ঠিক আছে, আয় তোরা ভিতরে। হ্যাঁ হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি, তোমরাও এসো, বড় খালো ছোট খালো। হ্যাঁ হ্যাঁ তুমি আগে যা, আমরা এই ব্যাগগুলো নিয়ে আসছি। ওকে ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই। মেয়েটা কেমন জানি হয়েছে, আসলে কি বলবো, এতদিন আমাদের কাছে ছিল না, এমন আমারও হয়েছিল আসলে। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে একটা ব্যাগ নিয়ে যাই। না না আপনি যান, আমি দুধ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আসো তাহলে, ভিতরে নিয়ে আসছি ব্যাগগুলো। পরে নানু ভাই এসেছে, বৌমারা। হ্যাঁ হ্যাঁ ও এসে ঢুকে গিয়েছে, ও হাত মুখ ধুয়ে আসছে। ও কতদিন দেখি না। হ্যাঁ বাবা আসলে মেয়েটা কত বড় হয়ে গেল, কি সুন্দর লাগে। কিন্তু সমস্যা হচ্ছে ওর চুলটা কেটে ফেলেছে, আগের মতো বড় চুল নেই ওর। তা তোরা এখানে, আমাদের সব কাজ শেষ বাবা, এই জন্য মা পাঠিয়ে দিল। ও ঠিক আছে আর এসে বল। হ্যাঁ হ্যাঁ আসি। শুধু তোরা আসলি যে, পরে নানু ভাই এলো না। ও ফ্রেশ হয়ে আসছে বাবা, ও আসবে কিছুক্ষণের মধ্যে আসবে। আর মা আর দিদি ওখানে আছে, ওরাই বললো যে ওরাই সামলে নিবে সব কিছু। ও আচ্ছা ঠিক আছে। ইস কখন যে দেখবো আমার এমন হয়েছে যে আমি এখন ঠিক মতো হাঁটা চলাও করতে পারি না। আসলে বয়স বেড়েছে তো বাবা, এই জন্যই এই অবস্থা। যাই হোক কিছু হবে না, ওই এসে যাবে কিছুক্ষণের মধ্যে। ও আসলে হাত পা ধুবে এই জন্য। ও আচ্ছা তাহলে ও পরিষ্কার ফ্রেশ হয়ে আসুক, তখন আমরা বসে থাকি। হ্যাঁ সেজন্যই তো আমরা চলে আসলাম। আর কাজও নেই, সব কাজই আমরা সবার আগে সেরে রেখেছি সব কিছু। এর মধ্যে পরিও চলে আসলো এখন। মা
আর দিদি বললো তোরা যা, আমরা বাকিটা দেখে নিচ্ছি। ওর জিনিসপত্র গোছানো গাছানো তো আছে, কিন্তু ও যেগুলো এনেছে সেগুলো আর কি একটু সামলিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। যাক বাবা, ফ্রেশ হয়ে আসলাম। ওখান দিয়ে সবাই আমাকে দেখা যেন পাগল হয়ে রয়েছে। তো বাবা আমি একটু ফ্রেশ হবো না? সে একটা অবস্থা শুরু করে যে এরা। যাই হোক, যাই ওদের সাথে সবার সঙ্গে দেখা করে আসি গিয়ে। এখান দিয়ে মেয়েটা দিয়ে কখন আসবে? দুপুর তো হয়েই গেল। যাই আমি আগে ফ্রেশ হয়ে আসি, দুপুর তো হয়ে গেছে। দিদু ভাই তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে নয় তোমার সাথে আমি তোমাকে গল্প বলবো। আমিও ফ্রেশ হয়ে আসি। মা তুমি এখানে থাকো, আর ছেলেরা তো কাজেও গেল না আজকে। একদম ঠিক, ছেলেরা আজকে কাজে গেল না। আচ্ছা এটা আমার বাকি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। আমি যাই, আমি গিয়ে বাবার কাছে থাকি। তো বাবা, এই তো বাবা। আমি যাই, উঠি, আমার অনেক কাজ আছে। মেয়েটাও তো আজকে আসবে বলে বললো। যাই হোক, আমি একটু বসি, তারপরে গিয়ে সব কাজ করছি। বৌমা তুমি গিয়ে নুডলস বানাও, ঠিক আছে মা? আমি গিয়ে তাহলে বাথরুম থেকে আসি। আমি যাই। ওহো, আজকে না আমার স্কুল আছে। ছেলেটাকে মনে হয় থাপ্পিয়ে গালটা লাল করে দিই। স্কুলে যাবে না, পড়া করবে না, কিচ্ছু ভালো লাগে না আমার। মেয়েটা আসলো, কিন্তু আমার সঙ্গে ঠিক করে কথা একটু বললো না। কেন এমন করছে ও? এখন কি ওর ছোটবেলার ওগুলো এখনো মনে আছে? কিছুই বুঝছি না আমি। না, যাই দেখি মেয়েটা কি করছে। ওই এখনো আসছে না কেন? এই তো নানা ভাই, আমি চলে এসেছি। আরে পরি আয় আয়, এখানে বয়। তুমি এখানে বসো, এসো। না না, কাউকেই উঠতে হবে না। তো তুমি বসবে কোথায়? আমি দাঁড়িয়েই কথা বলি, আর আমি রুমে যাবো, টায়ার্ড। না না, তুই এখানে এসে বয়, যারা আমি উঠছি। আয় তুই এখানে এসে বয়। যা যা, তুই ওখানে যা, যা না। আচ্ছা ঠিক আছে খালাম, আমি যাচ্ছি। হ্যাঁ যা। তো নানুবাই, তুমি কেমন আছো? এই তো ভালো আছি নানা, তোমাদের দোয়ায়। তা এতদিন পর এলে, কেমন লাগছে তোমার? ভালোই তো লাগছে বড় মামি, খারাপ কেন লাগবে? তা তোমার বোনকে তুমি দেখতে চাও না? ও, পাখির কথা বলছো? ও তো আসেনি আমার কাছে, আমি কিভাবে দেখবো বলো? ও সেটা, তোমার পাখি কিন্তু তোমার জন্য অনেক অপেক্ষা করেছিল। তো ওকে তো আমি দেখতেও পাচ্ছি না যে ওকে আমি খুঁজে দেবো। আচ্ছা আমি গিয়ে দেখি ও কোথায় আছে। না থাক, তুমি বসো। কেন কেন পড়ি? থাক না, ও যখন আমাকে দেখার ইচ্ছে ও তখন আসবে। আহা, আমি গিয়ে ডাকি আনি না। না থাক, লাগবে না আমার ওর সাথে দেখা করা। আমি তো এমন না যে আবার চলে যাচ্ছি, আসলাম তো সবে। ঠিক আছে তাহলে। আচ্ছা যাই হোক, আমি কাজগুলো তো করে আসি, তোমার জন্য খাবার টাবার গরম করে গিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও বড় মামি। ঠিক আছে। ফ্রেশ হয়ে আসলাম, এবার একটু চা খেয়ে আমি একটু শোবো, মাথাটা খুব ব্যথা করছে।
আমি গিয়ে যাই, রুমে যাই। টিং টং, কে এলো কে এখন? আমি এসেছি। কোথায় গিয়েছিলি রে তুই? মাকে বলো না আমি আইসক্রিম খেতে গিয়েছিলাম। কাউকে বলো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। তুই যা, এখন গিয়ে পানি খেয়ে নিলে আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, যাচ্ছি। হাই হাই, তাহলে কি বড় ভাবের মেয়েটা উঠে গেল? যাই 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 যাই, ঘুম পাড়িয়ে দিয়ে আসি। আরাবি, এই আরাবি, আরাবি কোথায় গেল? হ্যাঁ, আরাবি কোথায় গেল? ও, ও তো একটু রুমে গিয়েছে, ওই যে তোমার বড় ভাবিকে মেয়েকে ঘুম পাড়াতে গেল। ও আচ্ছা ঠিক আছে, আমি এখানে আপাতত বসে আপনার কাছে। পড়ে গেলাম, কোমরে ব্যথা পেয়ে গেছিল। বাবার কাছে যাই আমি। বাবা, কি হলো রে মা? আমাকে তোমার কোলে নেবে? নেব তো, আসো বসো। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেলাম তোমার কোলে। তুমি এত মোটা যে তোমার সাথে আমি থাকতেই পারি না। উফ, ভালো লাগে না। আমি সোফার এই কোনায় গিয়ে বসে থাকি। তোমার কাছে আমি বলবো না, তুমি খালি আমাকে ফেলে দাও। তুমি তো খাও কেন? এর জন্য তো তুমি মোটা হয়েছো। দুষ্টু বাবা। আরে হয়েছে হয়েছে, ঠিক আছে, আর বলতে হবে না। মা, দিদু ভাই এসব বলতে হয় না বাবাকে। না, আমি বলবো কেন আমার সাথে এমন করে? আমাকে ফেলে দেয়। আচ্ছা বলুক, সমস্যা নেই, বলুক। আমি গিয়ে চার নাস্তা করে আসি, যাই। চলো সবাই আমরা গিয়ে দুপুরের খাবারটা সেরে নিই। হ্যাঁ চলো যাই। আইরে পড়ি, আমরা চল খেয়ে আসি। খেয়ে তুই একটু রেস্ট নিয়ে নে। আমি তো গোসলও করিনি। ও হ্যাঁ, তুই তো গোসলও করিসনি। আচ্ছা, আর সমস্যা হবে না, গোসল করে তারপরে খেয়ে নিস। আসো ভাবি, আমরা খেয়ে নিই। ঠিক আছে, যাও, আসছি। ঠিক আছে, আমিও তাহলে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। এবার আয়। আচ্ছা, আসছি। আমিও তাহলে যাই বাবা। হ্যাঁ যা যা, আমিও আসতেছি। ঠিক আছে, দেখে শুনে এসো বাবা। আস্তে আস্তে যাবেন কিন্তু, আপনি যান আগে, তারপরে আমি পিছনে পিছনে যাচ্ছি। ঠিক আছে বৌমা, দেখবেন আস্তে আস্তে যাবেন। ঠিক আছে, তাহলে আমিও যে বাবার পেছন পেছন, কারণ তোমার নানা শরীরটা একদম ভালো নেই। ঠিক আছে, যাও মামি। আমি আর এখানে বসে থেকে কি করব? আমি গিয়ে গোসলটা সেরে নিয়ে যাই। তাহলে তো আবার অনেক নিয়ম কানুন, নিয়মের মধ্যেই পড়ে গেলাম মনে মনে হয়। না, যাই, দেরি করা ঠিক হবে না, গোসল করে নিই। আমি যাই তাহলে, আমার শালিকাকে আনতে যাই। আমি যাই কা, আমিও বাবার সাথে যাব। না দিদু ভাই, যেও না, তোমার ঠান্ডা লাগছে না? তাতে কি হবে, আমিও যাই তাহলে। আমি আমার বোনকে আনতে যাই। আমি যাব না বাবা, আমার আবার চা কফি না খেলে মাথাটা ধরে। আমি আগে চা কফি খেয়ে আসি। ওকে মনে হয় আনতে গেল সবাই, তাই না মা? হ্যাঁ, আনতে তো দুজনই গেল। আমি চলে আমি রুমে যাই। শোনো বড় ভাবি, তোমার মেয়ে না উঠে গেছে, খুব কান্না করছিল। সেখানে শুইয়ে দাও, শুয়ে থাকুক।
এখানে বসে। আমার মেয়েটা কোথায় গেল? এই যে এখানে আমি মা। খালামণি আসবে আমাদের জন্য